প্রতাপগড় ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১২ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ ও তার সহযোগী বাপি ধরের বিরুদ্ধে বর্তমান বুথ সভাপতি কৃষ্ণ সরকারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমা লিপ্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ চরিতারিত করার লক্ষ্যে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। আমি কি প্রতাপগড় মণ্ডলের ৪২ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বুথের বুথ সভাপতি কৃষ্ণ সরকার। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমারে তারা অনেকদিন যাবতই যে আমি বুথ সভাপতি হওয়ার পরে আমি নতুন নির্বাচিত বুথ সভাপতি হওয়ার পরে আগে সহদাতে আপনার বুথ সভাপতি আছে। তা আমি বুথ সভাপতি হওয়ার পরে তো তারা আমার পেছনে একটু লাগিয়ে রয়েছে। আমার যে কোনো ফলস খুঁজতেছে, ফলস পাইতেছে না আমার কাছে। ইদানিং আমাদের এলাকার মধ্যে একটা জায়গা বিক্রি হয়েছে, হ্যাঁ, ইতি দাসের কাছে জায়গাটা বিক্রি হয়েছে। কে বেচছে বেশি নেওয়াটা বেচে গেছে, আমরা কোনো দরকার নাই কথাবার্তি কোনে অনেক ক্লাব কোনো তার কাছে টাকা আছে। টাকা চাওয়ার পরে ক্লাবের মনে তারা ২০,০০০ টাকা দিছে মহিলা। তা আমার কাছে আইসে বলে ভাই আমি তো ক্লাবও ২০,০০০ টাকা দিয়েছি। আমি দিছি ভালো করছো অনেক, তুমি আমরা কালী মন্দিরে কিছু দিও, কালী মন্দিরটা তুলো, এটা তো কথা বুঝি। এর পরিবর্তিতে তারা ক্লাবের লোকে আমার প্রাক্তন বুথ সভাপতি আমারে মানে কালীলিপ্ত করণের লেগিয়া, কি নাম তার নাম কি? সহদেব দেবনাথ আর হচ্ছে বাপিদ কালীলিপ্ত করণের লেগিয়া আমারে তারা হেনস্থ করে মহিলা আর সহদেব দেবনাথ মিল্লা আমার বাড়িতে মহিলারে পাঠাইছে ৩,০০০ টাকা দিয়ে। তা আমি কিছু তুমি টাকা লুই আইসো কালী মন্দিরে, আমি আমার কাছে টাকা দেওয়া লাগতো না, তুমি এই টাকা বুথ বিষয় বা সবাই সামনে দিও, দিলে সবাই যা জানবো তুমি কালী মন্দিরে দিছো। আমি যদি টাকাটা নিয়ে খাইয়ে লাই তাহলে কালী মন্দিরে তো পাইতো না। হ্যাঁ, আমি ডেলি আমনি ভিডিও তুলতে হয়েছিল, আমার কলার ধরে লেগেছে 10 নি কলার ধরে লাগছে 10 পরে আমি কিছু বুঝি তুমি এটা কি দেবো, তুই তো আমার দেওয়ার কলার ধরতে আমি পারি। তখন আমার একটু সন্দেহ হয়েছে, তাই নিয়ে মোবাইল দেয়। আমি কিছু বুঝি তোমার মোবাইলটা দিই, হ্যাঁ, তাই নিয়ে মোবাইল দিত না, মোবাইলটা এইভাবে নিচে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে 4-5 জন মহিলা কেটা আসলো, 4-5 জন মহিলা মোবাইলটা লইছে। মোবাইলটা লওয়ার পরে আমি ভিতরতে অনেকগুলো এভিডেন্স পাইছি, মানে আমার কীভাবে ভাসাইব, কেডা আমার কাছে পাঠাইছে, সহদেব দেবনাথ বাপি ধর মিললে আমার বাইক পাঠাইছে, কেমনে পাঠাইছে পুরো সাজেশন আমার কাছে আছে। যদি আপনারা চান আমি বয়স রেকর্ডটি আপনারা দিয়ে দিন। আমরা এই কথাটা কইছে এরা জায়গা আমরা রেকর্ডিং করছি, এখন দিয়ে হইতো না রেকর্ডিংটা, এটা ক্লাবনিয়া দিয়ে হইব রেকর্ডিংটা। তারা যে কথা কইছে দেওয়ার বাইরের মোর মধ্যে এই কথা রেকর্ডিং দিবি না, তারা ক্লাবও দিব। হ্যাঁ, তাহলে নিশ্চয় কেউ ফাড়াইছে, আর ফাড়ার লাগি তারা এই কাজটা করছে। কিন্তু কে ফাড়াইছে, কোন মানে কাকুর প্রতি এমন তারা মানে দুর্নামটা উঠাইছে, এর প্রতিবাদ আমরা চাই। আর আমরা উল্টা মহিলার প্রতি কাকুর নামে কাকির নামে তারা কিছু কোনো উল্টা কেস দিব আমরা মহিলার নামে, আমরা পুরুষ লোক। আপনি কি চান এখন আমি আমার নামে যে এই যে প্রাক্তন বুথ সভাপতি আর বাপি ধর মিললে যে আমার নামে যে কালিপ্ত করেছে, আমি তারা সুষ্ঠু বিচার চাই। কেন আমার নামে, আমি একজন হার্টের রুগী, আমার নামে যে কাজটা আমি করছি না সেই কাজটা কেন আমার নামে কেন মিথ্যা অপপ্রচার করবো? তারা কি পার্টিটা বদনাম করতে কি চাইনি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার এলাকার একাধিক মহিলা সহ বর্তমান বুথ সভাপতি কৃষ্ণ সরকার পূর্ব মহিলা থানায় উপস্থিত হন। সেখানে তারা একটি লিখিত ডেপুটেশন প্রদান করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ডেপুটেশন প্রদানকালে উপস্থিতরা জানান, এই ধরনের অপপ্রচার সামাজিক পরিবেশকে অশান্ত করে তুলছে এবং একজন জনপ্রতিনিধির সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘটনা হয়েছে আমরা পাপা তো আমরা এদিকে বুঝতে দিলে ওই টাইনে আমরা মানে এদিকে আইসি, হ্যাঁ, আইসা বাবার লোক কথা কইতেছে না, এর ভিতরে কি তর্কাতর্কি জানি বুঝতেছে। আমি তো আমি তো বড় মানুষ তো এরা কেস কিছু কথা কইতেছে। এরপরে আমি কইছি যে মা তুমি কেস কিছু করো না, কইলে পরে বুথ বিষয় হইলে তোমরা বুথ বিষয় বইও। তো বুথ বিষয় বইও তাইনে লোকে তাইনে মায়াও আসলো, তাইনে মায়া তাইনে তো আমরা বাড়ির ভিতরে যা তা ব্যবহার করতেছে। তাইনে মায়া তাইনে একটা মুয়ের কথাও কইছে না যে মা তুমি এরকম কথা, একটা মুয়ের কথা পর্যন্ত কইছে না। তারপরে এনারে বাড়ির ভিতরে কাটি হয়েছে, তারপরে এবার যাইতে বলেছি। তারপরে আমরা পাপা কইতেছে দেখছি আর আমরা কথা যদি ঘরের ভিতরে রেকর্ডিং করছে, হ্যাঁ। তারপরে আমি গেছি বই তোর ফোনটা দেশ না, আমরা একটু চেক করুন একটু বসছি। তো আমার কাছে তো দেয় না, তো আমি তো মেয়ে লোক মানুষ আর ধরতে পারি না। তো এখন আমি মা রাখি মা তো আয়ো ফোনটা খুঁজি বলতে ফোনটা নিয়ে লুকাই লাইছে, ফোনটা খুঁজি বলতে লুকাই লাইছে। এখন তো আমি তো ধরতে পারি না, মা রাখছি, মা সবাই গেছে।
গেছে তাইনের কিছু মোবাইলটা দিত বালা বালা হয়েছে মোবাইলটা দো আমরা যে চেক করে দিলাম অন্য কিছু না। এবার তাই মোবাইলটা একটু জোরাজুরি করছে, তারপরে ওই এরা মহিলারা তো তাইনের মোবাইলটা রাখছে, তাই কে সে মোবাইলের ভিতর তো তাইনের সব রেকর্ডিং মানে আমরা ঘরের ভিতরে কী কথা হয়েছে এটা রেকর্ড করছে। এরপরে আমাদের সময় কথা কইছে আর আরেকজনে পাঠাইছে মোবাইলের প্রুফ আছে আমার কাছে কেটা পাঠাইছে তাইনের কইছে গিয়েছে আমরা গেছি জিনিস রেকর্ড করতো। তাই আবার প্রিয় তাইনের কইতেছে ফোনের ভিতরে সেটা কিন্তু মোবাইল টোবাইল চাইলে দেখতে দিয়েন না আপনি রেকর্ডিং করে লইয়ে। নামটা তার নাম কি আজকাল ক্রিমিনাল না অনেক বছর যত বছর ধরে বাংলাতে আইছে তাই এই করতেছে কিন্তু তাই কোনো কেন ভাড়া গিয়ে কিন্তু শান্তিতে নাই। তাই লোক আমরা 2 বছর ভাড়া বাইতে আইছি, তাই জানতাম কিন্তু ভাড়া বাইতে উঠতে আইছি বুঝিনি। তাই মানে কারোর ভালো চাই না। আর এই যে যার নামে ওখানে ঘটনাটা হয়েছে, হ্যাঁ ছোট থেকে আমরা ছোটতে আমরা তারে দেখতেছি, হ্যাঁ তারা আজ পর্যন্ত দেখছি না কোনো মহিলার কেউ হাত তুলতে কিন্তু এই কথাটা কইছে এক মিশা কথা কইছে কিন্তু যে মহিলা তারা হাত তুলছে তাইনে যদি একটু ছোঁয়া তাইনে এই কইটা করতেছে কিন্তু এটা হচ্ছে তাইনে ফস কেস কিন্তু এটা ফস কেস। কারণ আমরা তারা ছোটতে দেখতেছি, তারা যদি না দেখতাম আমরা যদি না চিনতাম তাহলে কইতাম যে সে কেমন একটা মহিলার গাও হাত মহিলা হইলে হাত তুলন যে একটা পুরুষ লোক মহিলার গাও হাত তুলন ক্যাটেগরি পাবেন নি। মহিলা একদম দুর্দান্ত, তাই না বাংলার তাই সেটা যেখানে বাড়া দিতেছে সেখানে তাই এই সবগুলি করতেছে। তাই মানে বাড়াবাড়িতে কিন্তু পিড়াপিড়ি করে উঠতে আইছে জানেন আপনি যদি যান তাহলে পাড়ার যে সবাই কিন্তু তাই নামে আমরা 9 ঘর বাড়িতে আসতাম তাই কিন্তু হের নামে যেতে কইছে আমার ভাই যে কৃষ্ণ দাস মানে পাড়া প্রতিবেশী কৃষ্ণ সরকার কিন্তু হের নামে এটা মিছা কথা কইছে। এটা একদম ফার্স্ট কেস এরকম কারোর লগে না। দেখেন গেছে আমরা রাস্তাঘাট যা কিছু আছে একটা মন্দির তুলবো মনে করেন মন্দিরের জন্য যেতেই পারে, আমরা তো পূজা হলে এলে মন্দিরের লেগে জানতে না এটা সবাই লেগে করতেছে। কারণ এটা আমরা আনন্দ, এটা আমরা পূজা, আমরা 10 টাকা 5 টাকা বাড়ি দিমু কথা ঠিক আছে নি। আর সেই মহিলার কাছে কিন্তু টাকা ঢুকা চাইছে না, তাই না অন্য গান্দা খাওয়াইতেছে খাওয়াই তার লেগে মানে এদিকটা ফন্দি করতেছে পুনে কইতেছে 20,000 টাকা উল্টা পাল্টা যা আছে সব তার নামে কই দিতেছে টাকা 20,000 টাকা কারজনই দিয়েছে 3,000 টাকা লইছে কি কইছে টাকা এখনো টাকা কইছে না। এটা বলছো মেয়ে লোকটা জামাই মারা গেছে হে সাহায্য করছে সাহায্য করছে হসপিটালে চলে তো দইরা এবার চারটো শান্তি লেগে হ্যাঁ কিন্তু গিয়েছে টাকা মুছে দিতে অনেক হ্যাঁ তোর বদনাম কেন মেয়ে যে বাংলাদেশের কোনো নাগরিক কিন্তু স্কুলে ভর্তি হতেন তে দরদের স্কুলে ভর্তি করেছে মাইনরিটিরে এই কৃষ্ণ সরকার যার নামে উল্টা কেস করে গেছে। তাই আমরা মহিলাটার নামে ওখানে আমরা কেস করতে এসেছি মানে মহিলারা চাই যে মহিলারা এমন কেস কেন করছে এর নামে এত এমন ধরনের টাকা চাইছে না আমরা বিচার চাই।